আলহামদুলিল্লাহ 2026 সালের শবে বরাত চলে এসেছে। এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে। আর আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে বরাতের রোজা কতটা রাখতে হয়, নামাজ কত রাকাত পড়তে হয়, কোন সূরা দিয়ে নামাজ পড়তে হয়, কত রাকাত পর পর মুনাজাত করতে হয়। মনে রাখবেন শবে বরাতের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে, 1 বছরের বাজেট আপনাকে করে দেওয়া হবে। আপনি কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, 1 বছর সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, এই শবে বরাতের রাত্রিতেই কিন্তু আল্লাহ এই লেখাটা আপনার ভাগ্যের মধ্যে, তকদিরের মধ্যে লিখে দিবে। এই জন্যই তো বলা হয় শবে বরাতের রাত্রিকে ভাগ্যের রজনী, তকদিরের রজনী। আল্লাহু আকবার। এই শবে বরাতের রাত আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে নির্ধারণ করে দিবে। যদি আপনি সঠিকভাবে শবে বরাতের রাত ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যটা 1 বছরের জন্য ভালো ভালো লিখে দিবে। আপনি 1 বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন। আর যদি আপনি শবে বরাতের রাত্রিতে নামাজ না পড়েন এবং ইবাদত না করেন, অবহেলা করেন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, আপনার ভাগ্যটা ভালোভাবে লেখা হবে না। 1 বছর পর্যন্ত আপনি দুঃখে দুঃখে, কষ্টে কষ্টে কাটাতে হবে। তাই অবশ্যই শবে বরাতের রাত আপনি অবহেলা করে কাটাবেন না। অবশ্যই নামাজ পড়ে, জিকির করে এবং মুনাজাত করে কাটাবেন। 2026 সালের শবে বরাত চলে এসেছে। শবে বরাতের সম্পূর্ণ নিয়ম কানুনগুলো এবং রোজা রাখার নিয়মটাও আপনাদেরকে বলে দেব। শবে বরাতের একটা রোজা যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। শবে বরাতের একটা রোজাও আপনি রাখতে পারবেন, সে রোজার নিয়তটাও বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গান বাজনা, সিনেমা, টিকটক দেখে। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং 2026 সালের শবে বরাতের রাত্রিতে কিভাবে ইবাদত করে কাটাবেন শুনুন। শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আলী, তুমি যদি শবে বরাতের রাত পেয়ে যাও, তাহলে এই রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবা এবং শবে বরাতের পরের দিন তুমি শবে বরাতের একটি রোজা রাখবা। নবীজি বলেছেন, ও আলী, এই শবে বরাতের রাত্র যখন শুরু হয়, মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়, আল্লাহ পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং সারা রাত ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ বলতে থাকে, ও আমার পৃথিবীর গুনাহগার বান্দা বান্দিরা, কারা জীবনে অনেক গুনাহ করেছ, কারা অন্যায় করেছ, বিচার করেছ, নফসের উপরে জুলুম করেছ, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেব। আমার কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহর বলতে থাকেন, কি আছো অভাবী, টাকা নাই, পয়সা নাই, রিজিকের মধ্যে বরকত নাই, চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব, ভাগ্য পরিবর্তন হয় না। আজকে শবে বরাতের রাত্রিতে আমার কাছে বলো, আমি আল্লাহ রিজিক দেওয়ার জন্য 1 বছরের বাজেট করার জন্য চলে এসেছি। আমার কাছে ধন সম্পদ চাও, টাকা পয়সা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে ধনী বানিয়ে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই শবে বরাতের রাত
তুমি আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা। আল্লাহু আকবার। ও আলী, অবহেলা করে গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকিও না, অবহেলা করে কাটিও না। শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত, তোমার ভাগ্যের পরিবর্তনের রাত। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে 2026 সালের শবে বরাতের রোজা একটা কোন দিন রাখবেন সেটা সর্বপ্রথম বলে দেব, এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর পর মুনাজাত করবেন, এবং কোন দোয়াগুলো শবে বরাতের রাত্রিতে পড়ার জন্য নবীজি বলেছেন যেই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দেয়, আল্লাহ ধন সম্পদ দেয়, ধনী বানিয়ে দেয়, সেই দোয়াগুলো আপনাদেরকে বলে দেব। চলুন তাহলে শুরু করা যাক। শবে বরাত এই 2026 সালের কত তারিখে? এটা আরবি শাবান মাস চলছে, 2026 সালের শাবান মাস। শাবানের 14তম দিবাগত রাত্রিকে নিসফে শাবান বলা হয়। নবীজি বলেছেন এই শাবানের 14তম তারিখকেই কিন্তু বলা হয় শবে বরাত, ভাগ্যের রজনী। আল্লাহু আকবার। আর এটা ইংরেজি হিসাব করলে 2026 সালে এই ফেব্রুয়ারি মাস তো চলছে, তাই না? ফেব্রুয়ারি মাসের 3 তারিখ সামনে আছে, 3 তারিখ দিবাগত রাত্রিতে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতেই শবে বরাত। আল্লাহু আকবার। শবে বরাতের 3টা রোজাও রাখা যায় এবং একটা রোজাও রাখা যায়। যদি আপনি একটা রোজাও রাখতে পারেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আলহামদুলিল্লাহ। আমরা শবে বরাতের একটি রোজা রাখি, আপনিও রাখবেন, সব আলেম ওলামারা রাখে এবং সব মহিলা মা বোনেরা রাখে, আপনিও রাখবেন শবে বরাতের একটা নফল রোজা। আমি আপনাদেরকে একটা নফল রোজার শবে বরাতের নিয়তটা বলে দিচ্ছি। যদি পারেন 3টা রাখবেন নফল রোজা। এই শবে বরাতের নফল রোজা 3টাও রাখা যায়, যেমন শবে বরাতের আগের দিন একটা, শবে বরাতের দিন একটা, শবে বরাতের পরের দিন একটা। এখন অনেকে বলতে চান যে হুজুর আমরা 2টা রোজা রাখতে চাই, তাহলে রাখেন শবে বরাতের দিন একটা, শবে বরাতের পরের দিন একটা। অনেকে বলতে চায় হুজুর আমি একটা রাখতে চাই, কিভাবে রাখবো? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি একটা নফল রোজাও রাখেন আপনি রাখতে পারেন। এভাবে নিয়ত করবেন শবে বরাতের রাত্রিতে, এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাতের নামাজ পড়ে ইবাদত করে ভোর রাত্রিতে আপনি সাহরি খাবেন শবে বরাতের রোজা রাখার জন্য, এবং নিয়তটা আপনাকে সঠিকভাবে করতে হবে। নবীজি বলেছেন যে যদি কোনো ব্যক্তি রোজা রাখলো কিন্তু নিয়ত জানলো না, করলো না, তার রোজা হবে না। এই জন্যে নিয়ত আপনাকে করতেই হবে, না হলে রোজা হবে না। আপনি নিয়তটা কিভাবে করবেন শুনুন, একদম সঠিকভাবে আপনাকে বলে দিচ্ছি সহজভাবে। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলে দিচ্ছি, আপনি যদি শবে বরাতের একটা নফল রোজা রাখতে চান তাহলে ভোর রাতে সাহরি খেয়ে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আরেকটি বার বলে দিচ্ছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি রোজাটার নিয়তটা করবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা শবে বরাতের দিন এবং শবে বরাতের রাত্রিতে কিভাবে ইবাদত করবেন। শবে বরাতের রাত, শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন সেটা বলে দেব, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর পর মুনাজাত করবেন, কোন দোয়াগুলো পড়বেন সেটা বলে দিচ্ছি। শবে বরাতের রাত্রিতে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনি এশার নামাজটা পড়বেন।
এশার নামাজটা পড়ার পর 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। এটা কোন সময় পড়বেন? এটা শবে বরাতের নামাজ যখন আপনি শেষ করে ফেলবেন পড়ে, তারপরে এই 3 রাকাত বিতিরের নামাজ পড়ে শেষ করে দিবেন, তারপরে মুনাজাত করবেন, শেষের মুনাজাতটা। আমি আবারও বলছি, আপনি এশার নামাজটা পড়বেন শবে বরাতের রাত্রিতে, মঙ্গলবার দিবাগত রাত্রিতে। তারপর এশার নামাজটা পড়ে সব পড়ে ফেলবেন, শুধুমাত্র 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন। 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিয়ে যদি পড়ে ফেলেন, হ্যাঁ পড়তে পারেন, হবে, কোনো সমস্যা নাই। আপনি যদি এশার নামাজের পরেও বিতিরের নামাজটা পড়ে ফেলেন, তারপরেও আপনি শবে বরাতের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, তবে পরে পড়া উত্তম, ভালো। আচ্ছা, যদি পড়বেন, না পড়লে এশার নামাজটা পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন শবে বরাতের নামাজ পড়ার জন্যে। এই শবে বরাতের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই নামাজটা কি, সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব, এই আপনাকে নিয়মটা জানতে হবে। উত্তর হলো, শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ। আপনি পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ নাই। আপনি পড়বেন না কেন? সারাটা জীবন তো গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলেন। এই শবে বরাতের রাত বৎসরে একবার মাত্র আসে, আপনার ভাগ্যকে, কপালকে, আপনার জীবনকে পরিবর্তন করার জন্যে, দুঃখ কষ্টগুলোকে দূর করার জন্যে, আপনাকে সুখে রাখার জন্য আল্লাহ শবে বরাতের রাত, ভাগ্যের রাত উপহার দেয়। আপনি কেন ঘুমাবেন? এই রাত্রিতে ইবাদত করবেন না কেন? আপনি ইবাদত করবেনই করবেন। এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে, তাহলে ইবাদত করবেন। তাহলে কত রাকাত আপনি শবে বরাতের নামাজ পড়বেন এই রাত্রিতে, সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত শবে বরাতের নামাজ পড়তে পারেন, তবে কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। শবে বরাতের নামাজ যদি অল্প পড়েন, তারপরেও আপনি 12 রাকাত নামাজ অবশ্যই পড়বেন, এটা মিস করবেন না। শবে বরাতের রাত্রিতে 12 রাকাত নামাজ পড়তে হয়। এটা 2 রাকাত করে পড়তে হয় নাকি 4 রাকাত পড়তে হয় সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত করে এই নামাজ পড়বেন। শবে বরাতের রাত্রিতে যত রাকাত নামাজই পড়েন 2 রাকাত করে পড়বেন, অর্থাৎ 2 রাকাত শবে বরাতের নামাজ পড়ার পর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। সালাম ফিরিয়ে তারপর আবার দাঁড়িয়ে আবার নামাজের নিয়ত করবেন নতুন করে, তারপর আবার 2 রাকাত পড়ে আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত পড়বেন নতুন করে। এভাবে 2 রাকাত করেই নামাজটা পড়তে হয়। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এই নামাজের নিয়তটা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। যেভাবে আপনার সহজ মনে হয় সেভাবেই শবে বরাতের নামাজের নিয়তটা করবেন। প্রথমে আমি আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব, কারণ অনেকে আরবি পারে, আবার অনেকে আরবি পারে না, বাংলাতে করতে চায়। বাংলা এবং আরবিতে কোনো পার্থক্য নাই, সওয়াবের দিক দিয়ে একই সমান সওয়াব হয়, কোনো সমস্যা নাই। যদি আপনি আরবিতে করতে চান এভাবে করবেন, আমার সঙ্গে বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমি বাংলাতেও বলে দেব, আরেকটিবার আরবিতে বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি শবে বরাতের নফল নামাজের আরবি নিয়তটা করবেন। যদি আরবি না পারেন তাহলে আপনি বাংলাতে অতি সহজে এভাবে নিয়তটা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও আমার সঙ্গে আপনি বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন।
আশা করি খুব সুন্দর করে শিখতে পেরেছেন। আরেকটি বার বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার এভাবে। আচ্ছা, শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় এবং কত রাকাত পর পর মুনাজাত করতে হয় সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। উত্তর হলো, শবে বরাতের নামাজের মধ্যে আপনি যে কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারেন। অর্থাৎ শবে বরাতের নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনি যে কোনো একটা সূরা মিলাইতে পারেন। বড় সূরা পারলে বড় সূরা পড়বেন প্রথম রাকাতে, তারপর আপনি যদি বড় সূরা না পড়েন ছোট সূরা পড়বেন, কোনো সমস্যা নাই। আপনার যেই সূরা মুখস্থ আছে ওই সূরা দিয়ে আপনি শবে বরাতের নামাজ পড়তে পারেন। যদি আলাম তারা মুখস্থ থাকে, হ্যাঁ আপনি আলাম তারা পড়তে পারেন প্রথম রাকাতে, তারপর দ্বিতীয় রাকাতে উঠে আপনি সূরা ফাতিহার পড়ে তারপর আপনি কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন, অথবা যে কোনো একটা সূরা পড়তে পারেন। মোট কথা, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং অন্যান্য যেই নামাজগুলো পড়েন 2 রাকাত নামাজ, নফল নামাজ, অন্যান্য নামাজের মতোই কিন্তু শবে বরাতের নামাজটা পড়তে হয়। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, তবে শুধু নিয়তরা করতে হবে। শবে বরাতের নফল নামাজের নিয়ত করলাম, এভাবে নিয়তরা করবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা শবে বরাতের নামাজের কত রাকাত পরপর মুনাজাত করবেন। উত্তর হলো, এই রাত্রিতে আপনি বেশি বেশি আল্লাহর কাছে মুনাজাত করবেন। শবে বরাতের নামাজ যখন 4 রাকাত হয়ে যাবে, 2 রাকাত 2 রাকাত করে, তখনও মুনাজাত করতে পারেন, 6 রাকাত পরেও মুনাজাত করতে পারেন, অথবা 12 রাকাত পরেও মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে বলবো, এই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি, তাই আপনি আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। আল্লাহ দেয়ার জন্য প্রথম আসমানের মধ্যে চলে আসে, সারা রাত থাকে, তাই এই রাত্রিতে আপনি একটু পরপর মুনাজাত করবেন, অনেকবার মুনাজাত করবেন। তাহলে 4 রাকাত পরপর মুনাজাত করলে আপনার জন্য ভালো। আপনি শবে বরাতের নামাজ 4 রাকাত যখন হয়ে যাবে, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত, তখন আপনি বসবেন। বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী কিছু দোয়া আছে, কিছু জিকির আছে। নবীজি বলেছেন এই দোয়াগুলো জিকিরগুলো পড়তে হয়। ওই দোয়াগুলো জিকিরগুলো পড়ে তারপর আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। নবীজি বলেছেন সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই দোয়াগুলো পাঠ করলে আপনার দোয়া কবুল হওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে, রহমত বরকত আপনার উপরে নাজিল করবে এই দোয়াগুলো পড়লে। এবং পৃথিবীর মধ্যে যত জিকির আছে সবচেয়ে শ্রেষ্ঠ এই দোয়াগুলো এবং জিকিরগুলো। আল্লাহু আকবার। চলুন আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি, আপনারা 4 রাকাত শবে বরাতের নামাজ পড়ার পর অথবা যত রাকাতই পড়েন, মুনাজাত করার আগে আপনি এই জিকিরগুলো করবেন, এই দোয়াগুলো পড়বেন, তারপর মুনাজাত করবেন। আপনারা অনেকে মনে করেন শবে বরাতের নামাজ মনে হয় সারা রাত শুধু নামাজই পড়তে হয়। না, শুধু নামাজই নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, এভাবে আপনি শবে বরাতের রাত কাটাবেন। আপনি 2 রাকাত করে 4 রাকাত যখন পড়বেন, মুনাজাত করার পূর্বে এই দোয়াগুলো পড়বেন। 1 নম্বরে সুবহানাল্লাহ আপনি 100 বার পড়বেন। আপনি তো অনেকবার পড়েছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, দ্রুত, আপনার সওয়াব হবে না। যদি আপনি সহিশুদ্ধভাবে এক শ্বাসে একবার পড়বেন, এটা সবচেয়ে ভালো। যেমন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন। কিতাবের মধ্যে এসেছে, যদি আপনি একটি বার সুবহানাল্লাহ সহিশুদ্ধভাবে মন থেকে পাঠ করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য,
আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে সবটুকুন খালি জায়গা নেকি দিয়ে ভরপুর করে দিবে আপনাকে একবার মন থেকে আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বললে। তাই 100 বার বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ বলেন ও নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি দেখো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে? না আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন রে নূরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, না দেখে বিশ্বাস করে এই কালেমা পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 4 নম্বরে 100 বার পাঠ করবেন। পাঠ করার পরে একবার শুধু এই পুরোটা কালেমা পড়বেন এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে ইস্তিগফার 100 বার পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার 100 বার পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে 1 নম্বরে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলো দূর করে দেবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 4 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে পানি পান করাবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি 100 বার পাঠ করবেন ইস্তিগফারে ভাবে আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন। 6 নম্বরে আপনি অন্যান্য জিকির তো আরো পারলে আরো করবেন, যদি না পারেন তাহলে দুরূদ শরীফ 100 বার পড়বেন। এই দুরূদ শরীফ 100 বার পড়লে 1000 রহমত আপনার উপরে নাজিল হবে, 1000 গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, 1000 নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবে এবং নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দুরূদটা পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই আপনি এই দুরূদ শরীফটা 100 বার পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাতের মধ্যে একটি দোয়া পড়তে চেষ্টা করবেন। নবীজি এই দোয়াটি পড়ার জন্য বলেছেন, আল্লাহর নবীজি স্বয়ং শবে বরাতের রাত্রিতে এই দোয়াটি পড়েছিল, আপনিও পড়বেন। আমার সঙ্গে একটিবার পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ হায়াত দেয়, রিজিকে বরকত দেয়, আল্লাহ অভাব দূর করে দিবে। দোয়াটি পড়ুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও পড়ুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে পড়বেন। মুনাজাতের মধ্যে একবার পড়লেই চলবে এই দোয়াটা।
তারপরে আপনি এভাবে মুনাজাত শেষ করবেন, শেষ করার পরে আবার নামাজও দাঁড়িয়ে যাবেন, আবার 4 রাকাত নামাজ পড়বেন, আবার নামাজ পড়ার পরে আবার এই জিকিরগুলো আবার করবেন, আবার করার পর আল্লাহর কাছে আবার দোয়া করবেন। এভাবে আপনি শবে বরাতের রাত্রিতে সারা রাত পর্যন্ত ইবাদত করে কাটিয়ে দিবেন। সারা রাত না পারলে যতটুকু পারেন ততটুকু ইবাদত করবেন, এবং যদি এশারের নামাজের সঙ্গে বিতিরের নামাজ 3 রাকাত না পড়েন, 3 রাকাত বিতিরের নামাজও আপনি শেষে আদায় করে নেবেন। তাহলে আশা করি আপনারা খুব সুন্দর করে 2026 সালের শবে বরাতের রোজা কতটা এবং শবে বরাতের নামাজ কত রাকাত, কোন সূরা দিয়ে পড়তে হয়, কত রাকাত পর পর মুনাজাত করতে হয়, আশা করি শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।